Ready, one. আরে দিদি কেবল তো শুরু Circuit switching, circuit switching is a combination of virtual circuit is combination of circuit switching and datagram. এখন আমরা জানি কি কোনো দুইটা জিনিস বা তিনটে জিনিস যদি আমরা কম্বাইন করি তাহলে অবভিয়াসলি আমরা দুইটার অ্যাডভান্টেজগুলো কিনে কম্বাইন করি। এখন এটাই বলছে যে ভার্চুয়াল সার্কিট আসলে কম্বাইন যে করছি কি কম্বাইনটা করতেছি। নাম্বার ওয়ান, সার্কিট সুইচিংয়ে যেমন সেট আপ, টেয়ার ডাউন, ডেটা ট্রান্সফার ছিল, এই ভার্চুয়াল সার্কিটও সেম জিনিস আছে। গেল সার্কিট সুইচিংয়ে এই তিনটা জিনিস না অপশনাল, সে চাইলেও করতে পারে না, এটা ভার্চুয়াল এখানে অপশনাল হচ্ছে রিসোর্স অ্যালোকেট। আমি তোরা বলতেছি রিসোর্স ক্যান বি অ্যালোকেটেড ডিউরিং দ্য সেট আপ ফেজ, যেটা ছিল আমার সার্কিট সুইচিংয়ের প্রপার্টি, অথবা অন ডিমান্ডও হইতে পারে যেটা আমার ডেটাগ্রামের প্রপার্টি। এইটা হচ্ছে অপশনাল, যে সেটা ফেজে আমি করতে পারবো অথবা আমার অন ডিমান্ডে করতে পারবো। এই ফ্লেক্সিবিলিটিটা আমার ভার্চুয়াল সার্কিটে আছে। থার্ড, ডেটাগ্রামে যেমন আমার ডেটার প্যাকেটাইজড অ্যান্ড ইচ প্যাকেট ক্যারিজ অ্যান অ্যাড্রেস ইন দি হেডার। এখানে কিন্তু যেটা আমি বলেছিলাম ডেস্টিনেশন অ্যাড্রেস সেম ছিল, বাট এখানে সেম জিনিস, বাট দ্য অনলি ডিফারেন্স ইজ আমার ডেস্টিনেশন অ্যাড্রেসটা চেঞ্জ হবে। যেটা তুই আগে বলছিলি এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে একটা সুইচ থেকে আরেকটা সুইচ, যেটা হচ্ছে আমার মানে লোকাল অ্যাড্রেস বেসিক্যালি যেটা বলতে পারো। যেটা পড়ছিলাম ওরকম অ্যাজ ইন এ সার্কিট সুইচ নেটওয়ার্ক, সার্কিট সুইচে যেমন প্রত্যেকটা প্যাকেট একটা সেম প্যাথ দিয়ে যাইতো, ভার্চুয়ালও সেম জিনিসটাই হবে, যেটা ডেটাগ্রামে হইতো না। ডেটাগ্রামে একটা প্যাকেট একটা নেটওয়ার্ক দিয়ে যেত, বাট আমার ভার্চুয়াল সার্কিটে সার্কিট সুইচের এই প্রপার্টিটা যে প্রত্যেকটা প্যাকেট একটা প্যাথ দিয়ে যাবে, এই জিনিসটা ফলো করতে হবে। গেল আর এই পার্ট দিয়ে যাইতে পারবো না, একটা পার্ট দিয়ে মানে এই ভার্চুয়াল সার্কিট একটা ডেটা সবগুলা প্যাকেট একটা প্যাথ দিয়ে একটা প্যাথ মানে হচ্ছে আগে হচ্ছে আমরা ডিফারেন্ট পার্টে পাঠাইতাম। ভার্চুয়াল সার্কিট কি এখন মানে ওই সার্কিট সুইচ আমার ফিজিক্যাল লেয়ার, এবার আমরা ডেটাগ্রাম হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। ভার্চুয়াল সার্কিট হচ্ছে আমার হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের পার্ট। ডেটা লিংক ফিজিক্যাল লেয়ার, এটা নেটওয়ার্ক সার্কিট লেয়ার হচ্ছে হচ্ছে data link. ফিজিক্যাল লেয়ার, ডেটা লিংক নেটওয়ার্ক লেয়ার, এটা হচ্ছে এটা হইতেছে একটা মানে একটা ইয়ে। এখন এই জিনিসটা ইম্পর্টেন্ট না, এই জিনিসটা আমি অ্যাড্রেসিং এ যেতেছে যেটা ইম্পর্টেন্ট। এখন অ্যাড্রেসিং এর দুইটা টাইপ আছে, গ্লোবাল আর হচ্ছে লোকাল। গ্লোবালটা হইতেছে আমার ওই অ্যাড্রেস যেটা হইতেছে আমার লজিক্যাল অ্যাড্রেস, যেটা আমি চেঞ্জ করি না। এই লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে ইজ ইউজ টু ইউনিকলি আইডেন্টিফাইজ ইচ ডিভাইস। মনে আছে লজিক্যাল অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হইতো না। সো গ্লোবাল অ্যাড্রেসকে তুই ওইটা দিয়ে মানে চিন্তা করতে পারো যে একটা ডিভাইস আর একটা ডিভাইসের যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমার গ্লোবাল অ্যাড্রেস। লোকাল অ্যাড্রেসটা হইতেছে আমার চেঞ্জ হবে, যেটা নাম শুনে বোঝা যেতেছে। এখন লোকাল অ্যাড্রেসের সাথে আমার একটা ফেনোমেনন আছে, যেটা হচ্ছে আমার ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার। এই ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ারটা কি? এই গ্লোবাল অ্যাড্রেস আমি আর পড়তেছি না, এটা গ্লোবাল অ্যাড্রেস ছিল তো ফিক্স সোর্স আর ডেস্টিনেশন। হ্যাঁ, ডিভাইসের জন্য। আর লোকাল অ্যাড্রেস তো যে চেঞ্জ হবে। এখন এই লোকাল এয়ারপোর্ট অ্যাড্রেস ডিএসএস হচ্ছে গ্লোবাল অ্যাড্রেস, আর প্রত্যেকটা বাসার অ্যাড্রেস হবে লোকাল অ্যাড্রেস। এখন এই ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ারটা হইতেছে এই যে লোকাল যে অ্যাড্রেসটা আছে, এই লোকাল অ্যাড্রেসের পার্টটা হইতেছে আমার ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার। এখন এইটা কি? এখন মনে কর এই পার্টটা না পড়লে, এই পার্টটা পড়িস না, আমি রেকমেন্ড করবো, কারণ অনেক মানে কনফিউজিং। এইখান থেকে পড়বি। একটা ফ্রেম যখন একটা সুইচের মধ্যে আসে, এটার একটা ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার থাকে, ভিসিআই থাকে। সুইচের মধ্যে আসলো, তার একটা ভিসিআই থাকে। সুইচ থেকে যখন বের হয় তার ভিসিআইটা চেঞ্জ হয়ে যায়। তার মানে ভিসিআইটা এখানে আমার কী হইতেছে? লোকাল। তার মানে মনে কর এইটা যদি আমার সুইচ হয়, এই সুইচের জন্য এই ভিসিআইটা হইতেছে আমার ইনকামিং, আর এই ভিসিআইটা হইতেছে আমার আউটগোয়িং। গেল এখন এখানে হইতেছে এটা হচ্ছে লোকাল, কারণ চেঞ্জ হইতেছে, চেঞ্জ হচ্ছে লোকাল। এখন এখানেও টেবিলের কাহিনী আছে, যেই টেবিলটা আমার আগের ক্ষেত্রে ডেটাগ্রামে ছিল রাউটিং টেবিল, এটা আমার এখানে এসে হচ্ছে সুইচিং টেবিল। আর এই সুইচিং টেবিলে 4টা ইনফরমেশন থাকে। এই 4টা ইনফরমেশন কি সেটা পরে আসতেছে। এখন দাঁড়া, এটা হচ্ছে স্লাইড থেকে যদি দেখি, এই দেখ, এইটা যদি আমরা দেখি ডেটা আসতেছে, এটা হচ্ছে আমার সুইচের পোর্ট হচ্ছে 1 2 3 নাম্বার পোর্ট। এখন দেখ ইনকামিং পোর্ট ওয়ান তে ইনকামিং এই দুইটা ডেটা আসতেছে না? এই দুইটা ডেটার ভিসিআই হচ্ছে এই 77 আর 14। তার মানে আমি আসলো ডেটা 14 দেখলাম, পোর্ট 1-এ আসছে, চেক। আমার ভিসিআই 14 চেক। এখন এটা মানে কই পাঠামো? পোর্ট 3 আর ভিসিআই বানিয়ে দেবো 22। মানে এটা যদি এটার সাথে ম্যাচ করে তাহলে এখানে ম্যাচ করে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। বুঝি নাই ম্যাচ করবে কোথায় মানে? এই দেখেন আপু, পোর্ট 1, হ্যাঁ পোর্ট 1 এর মধ্যে কি ডেটা আসতেছে? 77 মনে করেন আর 14 পোর্ট 1 মিলছে,
VCI 14 14 VCI 14 মিলছে ও। এখন পাঠাবো কই পাঠাবো পোর্ট 3 ও। পোর্ট 3 পাঠাবো VCI কি দিব আচ্ছা। 22 দিব এটা কি দেওয়া থাকবে? এটা দেওয়া এটা থাকবে দেওয়া থাকবে। আটটা দেওয়া ও থাকে। আচ্ছা এটা আমি মনে প্রত্যেকটা করতেছি switch-এর যে জন্য এখান থেকে এই চারটা আসছে না এটা দেওয়া থাকবে এটা অনুযায়ী দেখে হ্যাঁ, যদি হ্যাঁ, সেম হ্যাঁ, টাইপের জিনিস আসে ওই জিনিসটার যে যে VCI টা আপডেট output করবে টা এক্স্যাক্টলি আর এটা হইতেছে আমার সুইচিং টেবিল এর ভিতরে আমার 3টাই সুইচ কেন 1 2 3 কেন আরো 4 যদি থাকতে পারে থাকতে পারে ওটা কোনো অনেকগুলো আচ্ছা অনেকগুলো তোদের থাকতে আরেকটা জিনিস আমি বলে দিই মনে কর আবার আমরা- বল মনে কর হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে যতগুলো এক্সাম্পল দিতেছি সবগুলো এরকম লিখতেছি কেমন লিখে এখানে লিখ আচ্ছা সবগুলো মনে করো হচ্ছে আমরা দেখতেছি কি এরকম একটা তোমাকে আমাদের একটা প্রাইম এক্সাম্পল দিচ্ছে এখানে এরকম কোনো ডিভাইস থাকতেছে সুইচ যতগুলো দাও আর ততগুলো দিয়ে দিচ্ছে আমাদেরকে ঠিক আছে সবসময় মনে রাখবি এরকম যখন কোনো কিছু হয় এই পাশের এখানে অন্য আরেকটা এরকম সিস্টেম কাজ করতেছে অথবা এই পাশে ওখানে অন্য আরেকটা হ্যাঁ, মানে হ্যাঁ, এই সিস্টেম হ্যাঁ, কাজ করতেছে এই যে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখতেছি শুধুমাত্র এটাই কিন্তু একদম না এটা মনে কর অনেকগুলা বড় 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 ইয়ে থেকে ছোট্ট System-এর একটা part। এক্সাম্পল দেখতেছি আমরা সবসময় মনে রাখবি ওকে যদি তুই ইনকামিং হিসেবে দেখিস তার মানে ও অন্য কারো আউট বুঝছিস সবসময় এই জিনিসটা সুইচিং এর সাথে এই জিনিসটা সবসময় মনে রাখবি এটা এখন আসি হইতেছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখন হইতেছে তিনটা ফেজ যে এই তিনটা ফেজের কাহিনীটা আমি করতেছি এটা অনেক মনোযোগ দিয়ে একটু শুনিস ওকে তিনটা ফেজের সবচেয়ে ইজিয়েস্ট ফেজ ডেটা ট্রান্সফার ফেজ যেটা কি করবো আমি টু ট্রান্সফার এ ফ্রেম এটা আগে data ফ্রম এ transfer- সোর্স এটা কারণ এটা সবচেয়ে সিম্পলেস্ট এই কারণে বইলা শেষ করতেছে টু ট্রান্সফার এ ফ্রেম ফ্রম সোর্স টু ইটস ডেস্টিনেশন all switches need to have a table entry for its virtual circuit obviously কারণ তোর যদি ওই সুইচিং টেবিলের এন্ট্রি একটাও যদি মিসিং থাকে তার মানে তোর ডেটা স্টাক হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ সো প্রথম কোয়ারিটা কি যে আমার ডেটা টেবিলে সুইচিং টেবিলের প্রত্যেকটা এন্ট্রি আমার ফিল্ড থাকতে হবে গেল অ্যান্ড ফিল্ড যদি থাকে দ্য টেবিল ইন যেটা টেবিলের কাহিনীটা বলতেছে এখন যেটা আমি বললাম ও আচ্ছা বেসিক্যালি একটু আগে যেটা আমি এক্সপ্লেন করছি ডেটা ট্রান্সফার বেসিক্যালি ওইটাই লিটারালি উইথ এক্সপ্লেনেশনে ওই যে স্লাইড যেটা বললি ওইটাই The data transfer phases is active until all the source sends all its frame to the destination. The procedure at the switch is the same for each frame of a message. প্রত্যেকটা ফ্রেমের জন্য আমার সেম প্রসিডিউর দ্য প্রসেস ক্রিয়েটস এ ভার্চুয়াল সার্কিট নট এ রিয়েল সার্কিট বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য ডেস্টিনেশন এখন হচ্ছে সেট আপ ফেজ এইটা হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট এখানে সবসময় প্যাকেট হিসাবে যাবে না প্যাকেট হিসাবে যাবে সে রিসোর্স অন ডিমান্ড করতে পারে যে না এখানে হলে প্যাকেট আগে হিসেবে থেকে যাবে করতে জাস্ট প্যাকেটগুলো সবগুলো একসাথে যাবে একসাথে যাবে সবগুলো একসাথে যাবে একই রুট দিয়ে যাবে রুট দিয়ে যাবে একই route দিয়ে যাবে। এখন এটা ইম্পর্টেন্ট ভাই সেট আপ ফেজ সেট আপ ফেজে আমি যখন সেট আপ করবো তখন আমার একটা জিনিস না মিসিং থাকবে ওই মিসিংটা কি লাস্টেরটা। এই যে আউটগোয়িং এর যে ভিসিআইটা এই ভিসিআইটা আমার অলওয়েজ মিসিং থাকবে যে জিনিসটা আমি জানি না বলতেছি সেট আপ ফেজের শুরু থেকে আসে সোর্স এ সেন্স এ সেট আপ ফ্রেম মানে সেট আপ করার জন্য আমি সার্কিটে গেছিলাম হতেছে আমি সেট আপ রিকোয়েস্ট বাট এখানে যেহেতু আমার প্রত্যেকটা ডেটা আমার ফ্রেম ওয়াইজ তো আমি সেট আপ ফ্রেম পাঠাইতেছি সেট আপ ফ্রেম আমি সুইচ ওয়ানে পাঠাইলাম ভালো কথা এখন সুইচ ওয়ান রিসিভস দ্য সেট আপ রিকোয়েস্ট ফ্রেম ইট নোজ দ্যাট ফ্রেম গোয়িং ফ্রম এ টু বি গোজ থ্রু পোর্ট 3 এখন এই জিনিসটা কিভাবে জানে মনে কর আমি এ থেকে সুইচ ওয়ানের মধ্যে সেট আপ ফ্রেমটা পাঠাইতেছি এখন এই সুইচটা জানে যে ওই যে এ আর বি এর মধ্যে যে কানেকশনটা বিল করতে চায় এই বিল করার জন্য আমি এই সেট আপ ফ্রেমটা পোর্ট 3 দিয়ে পাঠাবো এইটা যে সুইচটা জানে এইটা কিভাবে জানে এটা আমাদের চ্যাপ্টারের রাইট নাও কভার করা হয় নাই ঠিক আছে রাইট নাও কভার করা হয় নাই এটার একটা বেসিক কী হইতেছে এই যে আমার সুইচিং টেবিলটা আছে এই সুইচিং টেবিলের সাথে সাথে আরেকটা আরেকটা রাউটিং টেবিলও আছে যেই টেবিলের মাধ্যমে এই জিনিসটা আসলে জানা হয় বাট এটার ইন ডিটেল আমাদের এই চ্যাপ্টারে মানে এক্সপ্লেন করা হয় নাই সো রাইট নাও নো দ্যাট এই যে আমার সুইচ ওয়ানের মধ্যে আসলো সেট আপ রিকোয়েস্টটা এই সেট আপ ফ্রেম মানে সুইচটা জানে যে এই সেট আপ ফ্রেমটা আমার এ আর বি এর মাঝখানে কানেকশন করার জন্য আর এটা আমার পোর্ট 3 দিয়ে পাঠাতে হবে এটা আমার জানে ধৈরানের ফোন না আচ্ছা সেটা ফ্রেমটা কোনটা রে যেটা পাঠাইতেছে সেট আপ ফ্রেম এই যে এটা আচ্ছা এটা হচ্ছে আমার সেট আপ ফ্রেম এই যে এখানে কিন্তু বলছে হাউ দ্য সুইচ হ্যাজ সরি না সমস্যা হাউ দ্য সুইচ হ্যাজ ওপেন দিস ইনফরমেশন ইজ এ পয়েন্ট কভার্ড ইন ফিউচার চ্যাপ্টার্স সো এই জিনিসটা আমার লাগবে না এখন দেখ দ্য সুইচ অ্যাসাইন্স দ্য ইনকামিং পোর্ট 1 এই যে ইনকামিং পোর্ট 1 অ্যান্ড চুজ অ্যান অ্যাভেলেবল ইনকামিং ভিসিআই এই যে ইনকামিং যে ভিসিআইটা আছে এটা আমার এই সুইচটা যে কোনো একটা অ্যাভেলেবেল ভিসিআই মানে ভিসিআই তো অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আমার তো অনেকগুলো রিজার্ভ থাকে যে কোনো একটা অ্যাভেলেবেল অ্যাড্রেস আমার ইনকামিং হিসেবে স্টোর করে দেয় আউটগোয়িং কিন্তু এখন আমি জানি না সেমভাবে
আমার সুইচ 2-তে আসবে একটা ইনকামিং সেট হবে, সুইচ 3-তে আসবে একটা ইনকামিং সেট হবে, মানে এটা কোথা দেন থেকে আসছে? এই যে বিতে আসলো, আমি কিন্তু আমার ডেস্টিনেশনে আমার সেটআপ ফ্রেমটা নিয়ে পৌঁছাইছি। এখন সেটআপ ফ্রেমটা নিয়ে যখন পৌঁছাইছি, এখন বি যদি আমার এই সেটআপ রিকোয়েস্ট অ্যাকনলেজ করে, তখন এই বিটা একটা ইনকামিং ভিসিআই জেনারেট করে। এখন কিপ দ্যাট ইন মাইন্ড, আমার খালি আছে হচ্ছে আউটগোয়িং, আমার বসাতে হবে ইনগোয়িং। এখন আমার বিতে সিগন্যাল আসছে, বি অ্যাকনলেজ করছে, এই বিটা আমার একটা ইনকামিং ভিসিআই বি এর জন্য, কিন্তু বি এর জন্য কি ইনকামিং না, একটা ইনকামিং ভিসিআই সেট করছে, যেটা দিয়ে বি বুঝতে পারতেছে এই যে আমার সেটআপ ফ্রেমটা আসতেছে, এই সেটআপ ফ্রেমটা আমার এ আর বি এর মাঝখানে কানেকশনটা, এটা বি এর আইডেন্টিফাই। সো এই যে ভিসিআই 77, এটা আমি কি বুঝতেছি, এটা আমার বি এর জন্য ইনকামিং, বাট এটা সুইচ 3 এর জন্য আউটগোয়িং। এক্স্যাক্টলি, সুইচ 3-তে আমি 77টা বসাই দিলাম, দেখ ব্যাকট্র্যাকিং করতে থাকবে। দেন এই যে এই সুইচ 3টা, এই সুইচ 3-তে আবার আরেকটা ইনকামিং ভিসিআই ইয়ে করবে, এটা সুইচ 3 এর জন্য ইনকামিং, সুইচ 2 which এর is জন্য 22, আর সুইচ 2 এর জন্য সেটা outgoing। এভাবে আমি এখন ও এই 22 আবার এখানে বসবে। এটা 122 আমি তো বললাম না যে একটা না, ইনকাম 22, হ্যাঁ, 122 এই 122 কি এবার এখান থেকে আসছে, এইটার ইনকামিং আবার এইটা হচ্ছে 166টা হচ্ছে এটার ইনকামিং, তাহলে এটার হচ্ছে আউটগোয়িং হবে 166, বুঝছো? সুইচ 2 এর জন্য যেটা ইনকামিং সেটা এটা সুইচ switch 1 1 এর জন্য outgoing না? আউটগোয়িং। একটা জিনিস দেখি, আমারও ঝামেলা আছে এখানে। আউটগোয়িং ও পোর্ট ওই অ্যাভেলেবল পোর্ট। ও তো আমার আছে এই ইনকামিংটা আগে হবে, হ্যাঁ, এই ইনকামিংটা আগে হয়ে যাবে। আমি এই রাস্তাটা বানাবো, তারপর তখন আমি যখন এটা পাই যাবো, ডেস্টিনেশন পাই যাবো, তখন মনে কর এই ডেস্টিনেশনের জন্য আমার ইনকামিং আমি এটা জেনারেট করলাম, এটার ইনকামিং মানে এটার আউটগোয়িং, আবার এটার ইনকামিং, এটার ইনকামিং মানে এটার আমি তোকে আউটগোয়িং। এটা দিচ্ছি ফোন, এটা তুই আমার কাছ থেকে তো রিসিভ করতেছিস, বাট আবার সেম হ্যান্ডে তুই কিন্তু জামিলকে দিস। এখন হচ্ছে টিয়ার ডাউন একদম সিম্পল। টিয়ার ডাউনের জন্য আমি একটা স্পেশাল ফ্রেম পাঠাবো, টিয়ার ডাউন রিকোয়েস্ট ডেস্টিনেশন বি রেসপন্স উইথ দ্য টিয়ার ডাউন কনফার্মেশন ফ্রেম অল দ্য সুইচেস। এখানে কি করে প্রত্যেকটা সুইচ তাদের যে কোরেসপন্ডিং টেবিলের যে এন্ট্রি আছে ওই এন্ট্রিগুলো ডিলিট করে দেবে। ডিলিট করলে কি হয় তাহলে ওর স্পেস পেন্ট স্পেস সুইচ খালি হয়ে যাবে। এখন এটার এফিসিয়েন্সি কেমন? এটার এফিসিয়েন্সিটা হইতেছে দেখ, রিসোর্স রিজার্ভেশন ক্যান বি মেড ডিউরিং সেটআপ। এখানে কিন্তু দুইটা পার্ট আছে। রিসোর্স রিজার্ভেশন আমার সার্কিট সুইচিংয়ের মতো সেটআপের সময় করতে পারবে অথবা অন ডিমান্ড হতে পারে। সো এইটার উপরে ডিপেন্ড করে আমার রিজার্ভেশন মানে এফিসিয়েন্সিটা ক্যান ভ্যারি। এটার একটা অ্যাডভান্টেজ হইতেছে, দেয়ার ইজ ওয়ান বিগ অ্যাডভান্টেজ, যেটা হইতেছে আমার ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক রিসোর্স অ্যালোকেট করার আগে প্রত্যেকটা সুইচের মধ্যে একটা চেক মারতে পারে যে আমার এখানে রিসোর্স অ্যাভেলেবেল নাকি। এইটা হইতেছে আমার ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। মানে রিসোর্স অ্যালোকেট করার আগে আমি প্রত্যেকটা সুইচে চেক করতেছি যে আমার রিসোর্স আছে নাকি। গেল। আর এখানে ডিলেটা যদি আমি বলি, একদম হ্যাঁ একদম সেম। এই যে ডিলেটা হইতেছে এটা হচ্ছে আমার সেটআপের জন্য, দেন এইটা হইতেছে আমার ওই যে প্যাকেট ওয়াইজ আমি পাঠাইতেছি সেটার জন্য, আর এটা হইতেছে আমার ওয়েটিং টাইম এখানে আমার কোনো যে রাস্তা ক্রিয়েট করছি আগে। হ্যাঁ, আর এখানে হইতেছে আমার এই যে এটা হচ্ছে টিয়ার ডাউন। সো এটা হচ্ছে একটা কম্বিনেশন অফ বোথ ডেটাগ্রাম এন্ড সার্কিট সুইচ নেটওয়ার্ক, বুঝছস তো? হ্যাঁ গেল শেষ। আর বাকি হচ্ছে এই যে এটা কি? এগুলা স্ট্রাকচার, এগুলো সুইচের স্ট্রাকচার ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট। এগুলো লাগবে না? এগুলো লাগবে তো আচ্ছা। এটা তো ম্যাথে তোর এগুলো বুঝছিস, তুই এগুলো বুঝছিস? মোটামুটি এগুলো জাস্ট দেখছি, দেখাই দিই। ম্যাথ তো এর মধ্যে। এখন আচ্ছা আমি আচ্ছা হালকা একটা করে- জিনিস, আচ্ছা ভাই আমার মাথাটা এটা ক্লিয়ার যখন হয়ে গেছে। এটা যখন বুঝলি না, ইয়াসিনেরও এটা তো বললি না, লাস্টে এটা হয়। আমাদের তো দুটো অপশন আছে না, যে আমি রাস্তাটা আগে থেকে ফিক্স করতে পারি আর যায় যে ঠিক করতে পারি, তাই না? এটা এই যে 14, 66 আর 22 এটা তো আগে ফিক্স করা ছিল। হ্যাঁ এইটা কি আমি বলতে পারি এটা হচ্ছে যে সার্কিটের মতো। আর যদি আমি চাচ্ছি হচ্ছে ডাটাগ্রাম, তখন কি করবো? তখন কি এগুলো একটা থাকবে না? তখন কি 14, 66, 22 থাকবে না একটা? আমার মনে হয় তারা ডেটাগ্রামে কি করে ইয়েতে যে চেক করে হচ্ছে আমার অ্যাভেলেবেল, তাই তো? তখন মনে হয় না সুইচিং টেবিল থাকবে। তখন যে অ্যাভেলেবেল করবে যে আমার নেক্সট সুইচে যাবো ওইখানে আমার ফ্রি অন ডিমান্ডে যায় বসে। অন ডিমান্ডে যাবে, তখন আর কি ওয়েট করতে পারবে। আর এটা হচ্ছে ফিক্সড, মানে এটা হচ্ছে
সার্কিট ম্যাম আসলে মনে না পেঁচাবে যা আছে তাই বইয়ের মধ্যে যা ম্যাম আছে পেঁচায় সেটাই না ম্যাম আচ্ছা শুন শুন, এখন আমি এটা একটু সুইচ শুয়ে বলতেছি। এখন এই যে আমরা সুইচ করছি, এখন সুইচের এটা হচ্ছে স্ট্রাকচার পড়া লাগবে আমাদের। নতুন করে করি